কিভাবে পারফেক্টভাবে বারবিকিউ করতে হয় এবং হুবহু রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য। কিভাবে আপনারা অথেন্টিকভাবে এই বারবিকিউ করতে পারবেন তার রেসিপিটা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব। আমার মতো করে যদি বারবিকিউ করেন তাহলে আপনারা 100-এ রেস্টুরেন্টের স্বাদ পাবেন। তো আমি এখানে মুরগিগুলোকে 4 পিস করে কেটে নিয়েছি, ভালো করে কেটে ক্লিন করে নিয়েছি। নিয়ে আমি পানি ঝরা করে রেখেছিলাম অনেকক্ষণ ধরে। পানি ঝরা হয়ে যাওয়ার পর এখন আমি মুরগির উপরে নাইফ দিয়ে কেটে দিচ্ছি যাতে মশলাগুলো মুরগির ভেতরে ঢুকে। তার জন্য আমি প্রত্যেকটা পিস এভাবে করে নাইফ দিয়ে কেটে নিব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি। তো এখন আমি একটা লেবু নিয়ে নিব, লেবু থেকে আমি রসগুলো এখন ছাড়িয়ে নিব। এটা আমি রসগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। তো আমি এখানে নিয়ে নিব দই, টক দই, তারপরে আদা বাটা রসুন বাটা নিয়ে নিয়েছি। এখন আমি এই যে টমেটো সস নিব, তারপরে এটা হচ্ছে বারবিকিউ সস, তারপরে এটা হচ্ছে বারবিকিউ মশলা। আমি এখন মশলাগুলো রেডি করার জন্য সব কিছু একটা বাটিতে নিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। তারপরে এখন হচ্ছে সয়া সস দিয়ে দিব আমি 2 টেবিল চামচ মতো। তারপরে আমি দিয়ে দিব টমেটো সস, আমি পরিমাণ মতো টমেটো সস দিয়ে নিব। টমেটো সস দেওয়ার পরে আমি দিয়ে দিব বারবিকিউ সস। এখানে আমি বারবিকিউ সসটা এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। প্রথমে আমি 1 টেবিল চামচ দিব, তারপরে আমি আবার মাঝখানে মুরগিটা যখন অর্ধেক হবে তখন আবার দিব। তো এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, ভাজা জিরার গুঁড়া দিয়েছি। এখন হচ্ছে এই যে বারবিকিউ মশলাটা নিয়েছি সেটা আমি 2 টেবিল চামচ দিয়ে দিব। তারপরে হচ্ছে এখানে একটা ট্রিক্স ফলো করতে হবে, সেটা হলো মুরগিগুলো পানি ঝরা করার পরে এখানে হচ্ছে টক দইগুলো ফেটিয়ে আমি টক দই আর লেবুর রসটা ভালো করে আগে মেখে নিব। মেখে আমি ভালো করে ভিতরে যাতে লেবু আর টক দইটা ভিতরে মাংসের মধ্যে অ্যাবসর্ব হয় তার জন্য আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা। আমি এখানে 1 টেবিল চামচ করে 2 টেবিল চামচ করে নিয়ে নিয়েছি। এখন আমি যে মশলাগুলো রেডি করেছি এখন সেই মশলাগুলো এখানে মাংসের সাথে অ্যাড করে দিব। অ্যাড করে আমি ভালো করে হাত দিয়ে মশলাগুলোকে মাংসের মধ্যে মেখে নিব যাতে ভালো করে ম্যারিনেট হয়। এখন আমি এখানে তেল দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ, সাদা সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন, আমি এখানে সরিষার তেলও অ্যাড করব। আগে আমি সয়াবিন তেল দিয়ে নিচ্ছি এবং দিয়ে ভালো করে আমি মশলাটা মাংসের গায়ে যাতে ঢুকে সেটা এভাবে করে দিয়ে নিয়েছি। তারপরে আমি এটাকে ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছি। এইবার হচ্ছে কুকিং করার পালা। তো তার জন্য আমি ভালো করে 4 থেকে 4টা ইট দিয়ে এখন আমি কয়লা করে নিব। কয়লাটাকে ভালো করে যাতে তা আসে সেজন্য প্রথমে আমি কয়লা করার জন্য কাঠগুলোকে ভালো করে জ্বালিয়ে কয়লা করে নিয়েছি। এবার আমি মাংসগুলোকে একটা একটা করে বসিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে ভালো করে একটু জালটাকে ছোট করে মানে নিভে যায় এভাবে করে আমি ভালো করে বাতাস করে নিয়েছিলাম। এটা বারবার আগুনটা ধরে যাচ্ছিল, তো তার জন্য আমি একটা পাখা নিয়েছিলাম। আর এখানে নিয়েছি যে গ্রেভিটা, এটা আমি একটু পরপর উল্টিয়ে পাল্টিয়ে মশলাটা এখানে চিকেনের উপর দিয়ে দিব। আর নিয়েছিলাম সরিষার তেল আর বারবিকিউ সস মিক্সড করে, এগুলো আমি কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিয়ে আমি মশলাটা চিকেনের গায়ের মধ্যে দিয়ে দিব। আবার আরেক পিঠ উল্টে দিব। এভাবে করতে করতে আমি 60% রান্না করেই ফেলেছি, দেখতে পাচ্ছেন। এটা আমি আবার আরও ভালো করে কুক করব, তার জন্য আমি একটু পরপর উল্টিয়ে এভাবে করে আপনারা 10-15 মিনিট রেখে উল্টিয়ে রান্না করে নেবেন। এই তো আমার বারবিকিউ রেডি হয়ে গিয়েছে। দেখুন তো পুরাই কুকড হয়ে গিয়েছে না? আমার মনে হয় রেস্টুরেন্টের চেয়েও আমার নিজেরটা আমার কাছে অনেক বেস্ট মনে হয়। তো আপনারাও যদি আমার রেসিপি ফলো করেন আপনারাও রেস্টুরেন্টের স্বাদে এই বারবিকিউ খেতে পারবেন বাসায় তৈরি করে। আমি যখন থেকে এই বারবিকিউ বাসায় বানিয়েছি তারপর থেকে আমি আর বাইরে কিনে খাইনি, প্রত্যেকবার বাসায় বানিয়েছি।